হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ডিপ টিউবওয়েল থেকে মোটরের সাহায্যে পানির ট্যাঙ্কিতে পানি তোলা হয় এবং মোটরের লাইনের চেক বল কিভাবে ফিটিংস করবেন। তো আমার কলটা কিন্তু মোটর থেকে অনেক দূরে, প্রায় 200 ফিট বা 250 ফিটের মতো। তো আমি এইটি কল থেকে রোল পাইপের মাধ্যমে আমি মোটরের কাছে নিয়ে গেছি। তো আর আমি এখন এই যে ইউনিয়নটি আমি কিন্তু গ্যাস্টন দিয়ে খুলছি। আর ইউনিয়নের পাশে কিন্তু এই যে নিপিল আছে, আর নিপিলের পরেই হচ্ছে সেই চেক বল। তো আমার পাইপের ভিতরে অনেক পানি থাকার কারণে পানিগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। আর আমি ভিতরে হাত দিয়ে দেখছি যে কোনো ময়লা আছে কিনা। তো কোনো ময়লাও নাই। তো আমি এখন ইউনিয়ন সহ আমি চেক বলটি খুলে নিলাম। আর গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস, সেটি ডিপ টিউবওয়েল। পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। আর এই বিশুদ্ধ পানির চাহিদা পূরণে ডিপ টিউবওয়েলের ভূমিকা অনেক বড়। ডিপ টিউবওয়েল হলো এমন একটি গভীর কূপ যা মাটির অনেক নিচের স্তর থেকে পানি তোলে। সাধারণত 300 থেকে 1000 ফুট অথবা 1200 ফুট পর্যন্ত গভীরতায় এই টিউবওয়েল বসানো হয়। আর এই কল থেকে হাতে চেপে অথবা মোটর দিয়ে পানি উত্তোলন করা হয়। ডিপ টিউবওয়েল গ্রামের মানুষের বিশুদ্ধ পানির প্রধান উৎস। যখন খাল বিল সব কিছু শুকিয়ে যায় বা খরায় যখন অন্যান্য উৎস শুকিয়ে যায়, তখন ডিপ টিউবওয়েল থেকে পানি পাওয়া যায়। এর প্রধান উপকারিতা হলো এটি বিশুদ্ধ ও নিরাপদ পানির উৎস। কৃষি কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সেচের কাজে অত্যন্ত উপযোগী। দীর্ঘমেয়াদী সমাধান দেয়। একবার বসালে বহু বছর চলে। গ্রামের মানুষের স্বাস্থ্য সুরক্ষার বড় অবদান রাখে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো যদি আরও উদ্যোগ নেয়, তাহলে প্রত্যন্ত গ্রামেও এই প্রযুক্তি পৌঁছানো সম্ভব। স্থানীয় জনগণকে সচেতন করে পরিকল্পিতভাবে জায়গা বেছে নিয়ে এবং নিয়মিত তদারকি করে আমরা এর কার্যকারিতা বাড়াতে পারি। ডিপ টিউবওয়েলের শুধু বিশুদ্ধ পানির যোগান নয়, বরং এটি সুস্থ, সবল ও উন্নত গ্রামের প্রতীক হতে পারে। তো আমি কিন্তু চেক বল নিফিল লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি কিন্তু ইউনিয়নটি খুলছি। এখন আমি এই কলের সাথে ফিটিং করব। তো আমি প্যাচ দিচ্ছি। তো এই ইউনিয়নটা দিলে কিন্তু সুবিধা হয় যে আপনি যদি কোনো চেক বলের কোনো প্রবলেম হয় অথবা কলের কোনো প্রবলেম হয়, অথবা আপনি এখান থেকে পাইপটি খুলে অন্য জায়গায় নিয়ে যাবেন, সেটাও কিন্তু সম্ভব। তো ইউনিয়ন দিলে কিন্তু খুব সহজে ঝামেলা ছাড়াই কিন্তু পাইপটা আপনি খুলতে পারবেন। তো আমার থ্রেড টেপ কিন্তু বেশি হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু একটু খুলে কমিয়ে দিলাম। আর আমার এই কল কিন্তু 1.5 ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করা। আর আমি কল থেকে কিন্তু 1 ইঞ্চি পাইপ দিয়ে মোটরে নিয়ে গেছি। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার কল যদি 2 ইঞ্চি হয় তাহলে 1.5 ইঞ্চি পাইপ দেওয়ার, এবং 1.5 ইঞ্চি হলে 1 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি দিয়ে পাইপটি টেনে নেবেন মোটরে। তো আমি কিন্তু কল চেপে পাইপের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। প্রথমবার এটি দিলে কিন্তু সহজে মোটর থেকে পানি উঠবে। তো এখন আমি দেখছি যে আমার কলে কোনো প্রবলেম আছে কিনা। কলে ঠিকঠাক পানি উঠছে এখন। তো আমার লাগানো শেষ। তো আমি এখন একটু সুন্দর করে টাইট করে নিলাম। তো আমি এখন দেখাবো যে আমার কল থেকে ট্যাঙ্কি এবং মোটর কত দূরে। তো আমি কিন্তু বলছিলাম 200 থেকে 250 ফিটের মতো হবে। তো আমি মোটরের কাছাকাছি প্রায় চলে আসলাম। তো আমার এই মোটরটি হচ্ছে আমার নিচতলায় বসানো। তো দেখেন এখান থেকে এই যে মাটির তোলা দিয়ে পাইপটি মোটরের ভিতরে নিয়ে নিচ্ছি।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।